বর্ষাকালের সিজনে কচু আর তার সমস্ত বাই প্রোডাক্টগুলো আমাদের জাতীয় খাবার হয়ে গেছে, এটা বললে নিছক মন্দ হয় না। আগা থেকে গোড়া বাঙালি কোনো অংশটাই কচুর বাদ দেয় না। যাই হোক, আজকে লতির একটা নতুন রেসিপি চলো শেখাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকাল কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, আমাদের মা মাসিদের মতন আর এত কষ্ট করতে হয় না। বাজারে লতি কিন্তু কেটেই দেয়, কিন্তু যখন কাটবে তখন বলো করে আঙুল বা তর্জনীর সমান করে কাটতে, তাতে দেখতে তরকারিটা ভালো হয় এক সমান আকারের কাটা হলে। এছাড়াও রান্নাটার জন্য লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কালো সর্ষে, নারকেল কোড়া, এটা বাজার থেকে কিনেও নিতে পারো, আবার ফ্রেশ নারকেল কুড়িয়েও নিতে পারো, জিরে আর শুকনো লঙ্কা দুটো একসঙ্গে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, এতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। এছাড়াও লাগবে লেবুর রস, আমি গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি, এখানে 2 টেবিল চামচ মতন আছে। এই রান্নার শুরুতেই প্রথমে যে কাজটা করে নেবে সেটা হচ্ছে লতিগুলোকে খুব ভালো করে কচলে ধুয়ে নেবে। তারপর অল্প একটু সামান্য একটু জলে অল্প নুন দিয়ে কচুর লতিগুলো ভাপিয়ে নেবে, এই মিনিট 1.5-2 মতো। মিনিট 1.5-2 পর কচুর লতিগুলোকে নামিয়ে জল ঝরাতে দিয়ে দেবে। একটা মোমোর স্ট্যান্ডে নিচে বেশ খানিকটা জল দিয়ে দেবে, জলে একটা পাতিলেবুর টুকরো অবশ্যই ফেলে দেবে। স্টিমারের ওপরের সাইডে এইভাবে কলা পাতাগুলোকে সাজিয়ে দেবে, সুন্দরভাবে সাজিয়ে দেবে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে, নয়তো মশলাগুলো নিচের দিকে পড়ে যাবে। চারিদিক সুন্দরভাবে কলাপাতা দিয়ে মোড়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে দিয়ে দাও পরপর অনেকগুলো জিনিস। তার মধ্যে প্রথমেই যাবে ভাপিয়ে রাখা জল ঝরানো কচুর লতিগুলো। কচুর লতিগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে অ্যাড করে দাও স্বাদ মতো নুন, অল্প হলুদ, 300 গ্রাম কুচো চিংড়ি, সর্ষে আর নারকেল কুড়ো যেটা আমি একসাথে বেটে নিয়েছি সেটা, লঙ্কা বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, 1.5 চামচ চিনি আর বেশ খানিকটা সর্ষের তেল। এই সব কিছু যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে মশলা দিয়ে চিংড়ি মাছ আর কচুর লতিটা মেখে নাও, যাতে সমস্ত জায়গায় মশলাগুলো সুন্দরভাবে সমানভাবে মিশে যায়। এ পর্যায়ে বলে রাখি, আমার সমস্ত যা যা রেসিপিতে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি তার ডিটেল পরিমাপটা ডেসক্রিপশানে পেয়ে যাবে, প্লিজ ওখানে একবার চেক করে নিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে পাতিলেবু বা গন্ধরাজ লেবু বা কাগজি লেবু যেটাই অ্যাভেলেবেল থাকে সেটা 2-3 কোয়া দিয়ে এভাবে ভালোভাবে কলা পাতা দিয়ে জিনিসটাকে মুড়ে দিতে হবে। ভালো করে মোড়া হয়ে গেলে উপর থেকে ভারী একটা কিছু দিয়ে জিনিসটা সিকিউর করে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে পরবর্তী মিনিট 30-এর জন্য দমে বসিয়ে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো কচুর লতিগুলো কি ফাইন সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত ঘরটা গন্ধে মম করছে। আর কি, গরম ভাতের সঙ্গে জমে যাক আজকের দুপুরের লাঞ্চ। কচুর লতির এই রেসিপিটা তোমরা যদি আগে বানিয়ে থাকো সেটাও জানিও, আর না বানিয়ে থাকলে প্লিজ একবার ট্রাই করে দেখো, আশা করি নিরাশ হবে না। ফাইনাল পরিবেশনের আগে ওপর থেকে গন্ধরাজ লেবুর রসটা ছড়িয়ে দিলাম, এতে টেস্টটা আরও অন্য লেভেলের হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।